ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, স্ত্রীদের খারাপ আচরণ হলো 6টি। এই 6টি আচরণ যার মধ্যে থাকে, ওই স্ত্রীর স্বামী কখনো মানসিক শান্তি খুঁজে পায় না, এবং ওই স্ত্রী যদি কোনো পরিবারে থাকে, ওই পরিবারের মধ্যে কোনো শান্তি থাকে না, সন্তানরা পর্যন্ত মানসিক অশান্তিতে ভোগে। এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা। যদিও বর্ণনার ব্যাপারে অনেকেই দুর্বল বলেছেন বা অনেকেই ইখতিলাফ নিয়ে এসেছেন, তবে 6টা এমন গুণ পাওয়া যায় যেটা ইহুদি নারীদের গুণের মধ্যেও রয়েছে। এই 6টা গুণ, এই 6টা গুণ থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, 6টা গুণ হচ্ছে নিকৃষ্ট গুণ মহিলাদের জন্য। 1 নাম্বার শাররুন নিসাই সিত্তুন, 6টা গুণের মধ্যে 1 নাম্বার হচ্ছে আল হান্নানা, এমন মহিলা যেই মহিলা শুধু বাপের বাড়ির কথা বলে বেড়ায়, শুধু অহংকার গর্ববোধ করে বেড়ায়, এরকম মহিলা হচ্ছে নিকৃষ্ট মহিলা। এরকম মহিলা আল হান্নানা, অর্থাৎ শুধু বাপের বাড়ির প্রশংসা করবে, সারাদিন বাপকে আর ভাইকে শুধু বড় বানাবে, আর স্বামীর বাড়িকে ছোট করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, গর্ববোধ করবে, অহংকার করবে। এরকম যে মহিলারা রয়েছে, এদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু সতর্ক করেছেন। তার মধ্যে হচ্ছে 1 নম্বর আল হান্নানা, 2 নম্বর হচ্ছে আন্নানা, অর্থাৎ এমন নারী, আনিন মানে হচ্ছে কান্না করে দেয়, অর্থাৎ কথায় কথায় কান্না করে দেয়, এরকম নারী। আন্নানা, যে নারী কথায় কথায়, যেটাকে নাকে কান্নার স্বভাব থাকে, যে কোনো কিছুতেই কান্না করে দিচ্ছে অথবা যে কোনো কিছুতেই অবজেকশন জানাচ্ছে, এরকম নারী যদি হয়, বেশি অভিযোগ দেয়, কথায় কথায় কান্না করে, এরকম নারীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সবচেয়ে নিকৃষ্ট নারী হিসেবে উত্থাপন করেছেন, নিকৃষ্ট নারীর গুণ হিসেবে উত্থাপন করেছেন। 3 নাম্বার হচ্ছে আল মান্নানা, অর্থাৎ কোনো কাজ করলো অথবা কোনো উপকার করলো, এটা বারবার বলে বেড়ায় যে আমি অমুক কাজ করলাম, আমি এই কাজ করলাম। কেউ এই কাজ করে না, নিজের কাজকে অনেক বেশি শো অফ করে, নিজের উপকারকে শো অফ করে, উপকার করে এটা বারবার বলে বেড়ায়। এরকম গুণ যে নারীর মধ্যে থাকে, তাকে তাদের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু সতর্ক করেছেন। 4 নাম্বার হচ্ছে আল হাদ্দাকা, অর্থাৎ এমন নারী যে নারী অনেক লোভী, অনেক উচ্চাবিলাসী, অর্থাৎ আপনার সামনে এসে বলতেছে যে অমুককে অমুক জিনিসটা কিনে দেওয়া হয়েছে, মার্কেটে অমুক জিনিসটা এসেছে, অনেক উচ্চ জিনিসের লোভ তার মধ্যে বাসা বাঁধে, উচ্চ জিনিসের জন্য হাই হতাশ করতে থাকে। এরকম লোভী আচরণ যাদের মধ্যে রয়েছে, উচ্চা বিলাসী যে নারীরা রয়েছে, এদের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু সতর্ক করেছেন। 5 নাম্বার আল বাররাকা, অর্থাৎ অতিরিক্ত সাজগোজ প্রিয় যে নারীরা, অর্থাৎ দেখবেন স্বাভাবিক মেয়ে মানুষ তো সেজেগুজে থাকবে, এটা একটা মেয়ে মানুষের ন্যাচারাল বৈশিষ্ট্য। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার এক মহিলা একটা চিঠি দিলেন না পত্র দিলেন, এরকম বর্ণনা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার হাতে কোনো মেহেদি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন যে কেন তুমি মেহেদি দিলে না। সুতরাং মেয়েরা ন্যাচারালি যে সাজটা সাজে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু কিছু মেয়ে আছে সারা দিনটা শুধু তার মাথায় সাজগোজ নিয়ে পড়ে থাকে, মার্কেটে কোন সাজগোজের জিনিসটা নতুন এসেছে, পার্লারে কয়দিন পরে যাওয়া হবে, যাওয়া হলো না হলো, এইগুলো নিয়ে সারাদিন মেতে থাকে। এরকম নারীর ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু সতর্ক করেছেন। আর সর্বশেষ সেটা হচ্ছে আস-সাদ্দাকা, অর্থাৎ এমন নারী যেই নারীরা চিবিয়ে চিবিয়ে কথা বলে। চিবিয়ে চিবিয়ে কথা বলা বলতে, অর্থাৎ দেখবেন আপনাকে কোনো কথা বলতেছে, কথা হয়তো অল্প পরে, কিন্তু চিবাইয়া চিবিয়ে এমনভাবে কথা বলে যে আপনার জ্বলে পড়ে যাবে, এরকম কথা বলবে সে। অর্থাৎ শুধু আপনার সাথে না, অনেক অন্য মহিলার সাথে বা অন্য পরিবারের অন্য কোনো সদস্যদের সাথে চিবাইয়া চিবাইয়া খোটাইয়া খোটাইয়া বিভিন্ন জিনিস তুলে ধরবে, খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলবে। এরকম নারীর যদি কোনো বৈশিষ্ট্য থাকে, এই বৈশিষ্ট্যটা হচ্ছে সবচেয়ে খারাপ বৈশিষ্ট্য। এই 6টা বৈশিষ্ট্য থেকে আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।